গ্রামে বাস করত একটি বুড়ি। বুড়ির ছিল একটি মুরগির খামার। বুড়ি মুরগির ডিম বিক্রি করে সংসার চালাত। একদিন বুড়ির খামারে শিয়াল এসে আক্রমণ করে। বুড়ি মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। এই মুরগিগুলো আমার খেতে হবে। দেখতেও কেমন নাদুস নুদুস হয়েছে। আমাকে এখান থেকে কিছু মুরগি খেতে হবে। ইস, যা দেখতে হয়েছে না মুরগিগুলো! যাই, সামনে এগিয়ে যাই। কে রে এখানে? ও শিয়াল, দাঁড়া, আসতেছি। আমি আজকে তোরে মজা দেখাবো। বুড়ি লাঠি নিয়ে মারতে থাকে শিয়ালকে, আর শিয়াল ভয় পালিয়ে গেল। কি হয়েছে ভাগ্নে? এভাবে মন খারাপ করে বসে আছিস? তোকে তো কখনো এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখিনি। আর বলো না মামা, ওই বুড়ির মুরগিগুলো চুরি করতে গিয়েছিলাম। বুড়ি আমাকে দেখি ইচ্ছে মতো মারলো। এখন আমার শরীরটা খুব ব্যথা করতেছে। কি বলছো ভাগ্নে? বুড়ির বাড়িতে মুরগিগুলো বড় হয়ে গেছে? যা মোটা হয়েছে না বুড়ি মুরগিগুলো, দেখলেই খেতে ইচ্ছে করে। তাহলে তো ভাগ্নে, আমার জন্য কিছু মুরগি এনে দিতে হবে। আমি হলাম জঙ্গলের রাজা, তোমরা এনে দিবা। আমি শুধু বসে বসে খাবো। কেন পারবো না মামা? তুমি হলে আমার মামা, তোমার জন্য সব কিছু করা যাবে। তবে একটা কথা বলছি মামা, মনোযোগ দিয়ে শোনো। এখন আবার কি কথা? ঠিক আছে, বলো তাহলে। বুড়ির ওখান থেকে মুরগি আনতে গেলে যদি আমাকে আগের মতো মারতে আসে, তাহলে তুমি আমাকে এসে বাঁচাবে। ঠিক আছে ভাগ্নে, আমি তোমাকে বাঁচাবো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে, আর বুড়ি টেনশনে পড়ে যায়। আমার মুরগিগুলো খাওয়ার চেষ্টা করতেছে। আজকে আমি সারা রাত ধরে পাহারা দিব, দেখি তো কেউ আসে। রাত আস্তে আস্তে গভীর হয়, আর তখনই শিয়াল মুরগি নিতে আসে। শিয়াল যখনই মুরগি ধরতে যাবে, তখনই মুরগিগুলো শব্দ করে ওঠে, আর বুড়ি বের হয়ে আসে। প্রতিদিন আমার বাড়িতে মুরগি খেতে আসি, আজকে তোকে পেয়েছি। আজকে তোকে মেরেই ফেলবো, আর কোনোদিন আমার বাড়িতে মুরগি খেতে আসতে পারবি না। আজকেও বুড়ির কাছে ধরা পড়ে গেলাম। এখন যদি এখান থেকে না যায়, তাহলে আমাকে মেরে ফেলবে। শিয়ালটা ভয় পেয়ে তাড়াতাড়ি করে জঙ্গলের দিকে চলে যায়। শিয়াল মনে মনে বুদ্ধি খাটিয়ে বাঘের কাছে গেল। বাঘ মামা, তুমি এখানে বসে আছো? তোমাকে এখন আর মানুষ ভয় পায় না। তোমার কথা বলার পরও বুড়ি একটিও ভয় পেল না। কি? আমি হলাম বনের রাজা আর পশুর রাজা? আমাকে কেউ ভয় পায় না? তুমি এসব কি বলছো ভাগনা? তো আর কি বলছি মামা, তোমার কথা বলাতে বুড়ি আমাকে যেভাবে তাড়া করলো, তোমাকে ভয় পেলে তো আর আমাকে এভাবে তাড়া করতো না। আমার অনেক ক্ষুধা লেগেছে, খালি পেটে আমি বেশিক্ষণ থাকতে পারি না। আমাকে মুরগি এনে দে। এখন আমি মুরগি আনবো কোথা থেকে? আমি তো গিয়েছিলাম মুরগি আনার জন্য, কিন্তু আমি তো কিছু আনতে পারলাম না। বুঝতে পেরেছি, আমারই কিছু একটা করতে হবে। বাঘটা কত বোকা! আমি যেভাবে বলি আমার সব কথা বিশ্বাস করে নেয়। সে নাকি আবার জঙ্গলের রাজা। বোকা বাঘ! আমি এখন যাই, দেখি নিজের জন্য কিছু পাই কিনা। আমি এখন যাই বাঘ মামা। ঠিক আছে ভাগ্নে, তুমি যাও, আমার জন্য কিছু নিয়ে এসো। তোমার জন্য কাল কিছু নিয়ে আসব। এই কথা বলেই সেখান থেকে শিয়ালটা চলে গেল। একটু সামনে এগোতেই দেখতে পেল একটা পাখি মাটিতে পড়ে কাতরাচ্ছে। দেখে মনে হচ্ছিল পাখিটা অসুস্থ। এই তো, আমি আমার শিকার পেয়ে গেছি। এখন এটা খেলেই আমার ক্ষুধা চলে যাবে। আর ওদিকে বাঘ মামা শুয়ে শুয়ে কাঁদতে থাকবে। হা 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 হা। শিয়াল পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে অসুস্থ পাখিটাকে খেয়ে ফেলল। বাঘ মামা, কেমন আছো?
তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ ভাগ্নে, আমি খুবই চিন্তায় আছি। এই জঙ্গলে তো কোনো খাবারের জিনিস নেই। না খেয়ে খেয়ে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। আর এভাবে থাকতে পারছি না। না খেয়ে খেয়ে আমার ভিতর সব জ্বলে পুড়ে যাচ্ছে। এভাবে থাকলে তো আমি মরে যাব। চলো বাঘ মামা, একটা কাজ করি, আমরা দুজনে মিলে একসাথে গিয়ে বুড়ির মুরগিগুলোর উপরে হামলা দেই। তুমি কাছে থাকলে বুড়ি ভয় পালাবে, আমাদের কিচ্ছু করতে পারবে না। আমি এ শরীর নিয়ে কিভাবে যাব? আমি না খেয়ে খেয়ে আমার কি অবস্থা হয়েছে। আমি এখন ঠিকমতো চলতেও পাচ্ছি না। তুমি শুধু ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আমি মুরগি চুরি করব। তোমার কিচ্ছু করতে হবে না। তাহলে ঠিক আছে ভাগ্নে, চলো তাহলে আজকে আমরা বুড়ির বাড়ির মুরগি খাবো। তুমি এখানে দাঁড়াও মামা, আমি মুরগি নিয়ে আসি। পেয়েছি একটা মুরগি, এটা আমি একাই খাবো। আমি 2বার বুড়ির হাতে মার খেয়েছি, তুই এখন বুড়ির কাছে মার খা। আমি চলে গেলাম। তখনই সেখানে বুড়ি চলে এলো। বুড়ি এসে দেখল তার খামারে একটি মুরগি কম। কে আমার মুরগি চুরি করল? কার এত বড় সাহস আমার খামার থেকে মুরগি চুরি করে? বুড়ি আশেপাশে তাকিয়ে দেখল সেখানে একটা বাঘ দাঁড়িয়ে আছে। ও, তাহলে এটা তোর কাজ। তুই আমার এখান থেকে মুরগি নিয়ে খেয়েছস। শিয়াল আমার এখানে মুরগি চুরি করতে আসছিল, আমি তাকে মেরে তাড়িয়ে দিয়েছি। আজ কোথায় যাবি? এক্ষুনি তোকে মেরে ফেলবো। দেখি কেমনে আমার মুরগি চুরি করতে আসিস। ভাগ্নি তো বলল তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু এখনও তো আসলো না। ভাগ্নি কি তাহলে আমার সাথে চালাকি করলো? আমার শরীরের যে অবস্থা, আমি তো ঠিকমতো হাঁটতেই পারছি না। বুড়ি তো আমাকে ঠিকই মেরে ফেলবে। ভাগ্নে আমাকে এত বড় ধোঁকা দিল, আমাকে ফাঁসিয়ে সে মুরগি নিয়ে চলে গেল। বাঘ মামাকে আজকে ফাঁদে ফেলেছি। এখন এই জঙ্গলের রাজত্ব তো আমি করব, আর আমি সব পশু শিকার করে একাই খাবো। বাঘ মামাকে কোনো ভাগ দিতে হবে না। ওরে বাবা রে, ওরে মারে, গেলাম রে আমি। আমি মনে হয় মরে যাব, আমাকে আর মারবেন না। ওরে বাবা রে। আজকে তোকে মেরে ফেলবো। তোর কত বড় সাহস! তুই আমার বাড়ি থেকে মুরগি নিয়ে খেয়েছস। আজকে তোকে কে বাঁচায় দেখি। ওরে বাবা রে, ওরে মারে, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো তোমার এখানে আসবো না বুড়িমা। তুমি আমাকে মাফ করে দাও। আমি জঙ্গল ছেড়ে আজই চলে যাব। ভয় পেয়ে বাঘটি এই জঙ্গল থেকেই চলে গেল, আর কোনোদিনই জঙ্গলে আসেনি। এখন বুড়ির খামারে মুরগি ভরপুর হয়ে গেছে। বুড়ি এখন প্রতিদিন তার মুরগির খামার থেকে শত শত ডিম পায়। তা দিয়ে বুড়ি স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে আর দিন দিন উন্নতি করতে থাকে।